রিজিক আল্লাহর অফুরন্ত এক করুণার ফল। রিজক একটি আরবি শব্দ যার অর্থ জীবন উপকরণ, জীবিকা বা ভরণ পোষণ। সাধারণ অর্থে আমরা রিজিক বলতে শুধু খাদ্য পানীয়কে বুঝে থাকলেও ইসলামী পরিভাষায় এর অর্থ অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সৃষ্টির জন্য নির্ধারিত সব ধরনের কল্যাণকর বিষয় রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক কি? ইসলামী বিশ্বাস অনুযায়ী রিজিক হল মহান আল্লাহ কর্তৃক তার সকল সৃষ্টির জন্য বরাদ্দকৃত জীবন ধারণের উপকরণ। এটি কেবল বস্তুগত সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও অনেক বিস্তৃত। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য ও পানীয়, জীবন ধারণের জন্য অপরিহার্য খাবার ও পানীয়, ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বৈশ্বিক সম্পদ, স্বাস্থ্য ও সুস্থতা। শারীরিক ও মানসিক সুস্থতা আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বা রিজিক। জ্ঞান ও প্রজ্ঞা, সঠিক পথের দিশা লাভের জন্য প্রয়োজনীয় জ্ঞান। ঈমান ও হেদায়েত, আল্লাহর প্রতি বিশ্বাস এবং সঠিক পথে চলার তৌফিক। নেককার জীবনসঙ্গী ও সন্তান সন্ততি, পুণ্যবান স্ত্রী বা স্বামী এবং সৎ সন্তান আল্লাহর বিশেষ দান। সম্মান ও মর্যাদা, সমাজে সম্মানজনক অবস্থান। সময় ও সুযোগ, ভালো কাজ করার জন্য প্রাপ্ত সময় এবং সুযোগ। আল্লাহর সন্তুষ্টি, রিজিকের সর্বোচ্চ স্তর হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মূলত যা কিছু মানুষের জন্য উপকারী এবং তার জীবনকে সহজ ও কল্যাণময় করে তাই রিজিক। রিজিক কে দেয়? আল কুরআনের ভাষায়, আল্লাহই তোমাদের রিজিক দেন এবং তোমাদেরকে জীবন ও মৃত্যু দেন। সূরা রুম 40। ইসলামে বিশ্বাস করা হয় আল্লাহই একমাত্র রিজিক দাতা। অনেকে মনে করে কেবল টাকা পয়সা বা সম্পদই রিজিক, কিন্তু ইসলাম বলে মানুষের সুস্থতা, শান্তি, নেক সন্তান, ভালো ঘুম, নিরাপত্তা সবই রিজিক। রিজিক কেন দেয়া হয়? রিজিক প্রদানের পেছনে আল্লাহ তাআলার অপার দয়া ও বিভিন্ন উদ্দেশ্য নিহিত রয়েছে। প্রধান কারণগুলো হলো সৃষ্টির প্রতিপালন। আল্লাহই হলেন রব বা প্রতিপালক, তাই তিনি তার সকল সৃষ্টি, মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ আয়াত 6। পরীক্ষা, আল্লাহ তাআলা রিজিকের বন্টনের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। কাউকে তিনি প্রচুর রিজিক দান করে পরীক্ষা করেন যে সে কৃতজ্ঞতা বা শুকর প্রকাশ করে কিনা, আবার কাউকে সীমিত রিজিক দিয়ে পরীক্ষা করেন যে সে ধৈর্য ধারণ করে কিনা। উভয় অবস্থাতেই আল্লাহর প্রতি অনুগত থাকাই হলো মুমিনের দায়িত্ব। রিজিকের ধারণা মানুষকে স্রষ্টার প্রতি নির্ভরশীল হতে শেখায় এবং সকল অবস্থায় তার উপর আস্থা রাখতে উদ্বুদ্ধ করে। এটি হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করে এবং হারাম থেকে বিরত থাকতে সাহায্য করে, কারণ মুমিন বিশ্বাস করে তার জন্য যা নির্ধারিত আছে তা সে পাবেই। রিজিক বাড়ানোর উপায় ইসলামিক দৃষ্টিকোণে, তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি। সূরা তালাক 65-তে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন। ইস্তিগফার, নবী নূহ আলাইহিস সালামের উম্মতকে বলা হয়েছিল, তোমরা ইস্তিগফার করো যাতে আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেন। সূরা নূহ 71, 10-12। দান ও সদকা, হাদিসে আছে সদকা রিজিক বাড়িয়ে দেয় এবং বিপদ দূর করে। তিরমিজি। পরিশ্রম ও উদ্যোগ, ইসলাম পরিশ্রমকে ইবাদত হিসেবে গণ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল রিজিকের সন্ধানে বের হওয়া আল্লাহর পথে জিহাদের সমতুল্য। সতর্কতা, রিজিক শুধু টাকা পয়সা নয়, স্বাস্থ্য, জ্ঞান, পরিবার পরিজনও এর অন্তর্ভুক্ত। কুফরি বা হারাম পথে রিজিক তালাশ না করা। মূল কথা, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মানুষের দায়িত্ব হলো সঠিক পথে চেষ্টা করা এবং তার উপর ভরসা রাখা। এই পথটা একা হাঁটার না, চলুন একসাথে আল্লাহর পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুক্ত হন আমাদের সফরে।